এখানে থাকে সিগময়েড। পড়ছিলাম ব্রডব্যান্ড এরিয়া। মিস আপনার কথা শোনা যাচ্ছে না। ব্রডব্যান্ড এরিয়া মানে পুরোপুরি আমি তো ক্লাসটা শেষ করতে পারি না, কলেজে ইলেকট্রিসিটি চলে গেছিল বুঝছো, তারপর আর আসে না, আর আমি কানেকশন করতে পারি নাই। তো আজকেও সকালবেলা প্রবলেম ছিল ইলেকট্রিসিটি। যাই হোক, এখন আমরা ব্রডব্যান্ড এরিয়া তোমরা নিজের একটু করে নিছো কি কি সবগুলো আমাদের পড়তে হবে না, বাট ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট এটা আবার সামনে কি আসলে important, that is primary sensory area, area number area 312, primary motor area, area 4, primary motor speech area, area 44 45, and sensory speech area or one vernic area. Prime visual area যদি বলা হয় তাকে তিনটা একসঙ্গে বলতে হবে, that is area 17 18 19. visual area as a whole জিজ্ঞেস করলে বা বললে আমরা একসঙ্গে বলে ফেলবো 17 18 19, রাইট? 17 18 19। আর যদি বলা হয় প্রাইমারি ভিজুয়াল এরিয়া শুধু বলবো এরিয়া 17, এন্ড সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া এরিয়া 18 19, রাইট? অডিটরি এরিয়া এরিয়া 41 42। জাস্ট সবগুলো এরিয়ার দরকার নাই, এখানে যে কয়েকটা খুবই লিমিটেড। আর আমরা যখন পাথওয়ে গুলো পড়বো সেন্সরি পাথওয়ে, সেখানেও লাগবে, কিন্তু সেন্সরি পাথওয়ে সোমাটিক সেন্সরি পাথওয়ে টার্মিনেশন হলো এরিয়া সোমাটো সেন্সরি, দ্যাট ইজ সোমাস্থেটিক এরিয়া আর সোমাটিক সেন্সরি এরিয়া, প্রাইমারি সোমাটো সেন্সরি এরিয়া এরিয়া 312। আর ডিসেন্ডিং ট্র্যাক যখন আমরা পড়বো, দ্যাট ইজ পিরামিডাল এন্ড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক, সেটারও স্টার্টিং আমাদের এরিয়া 4, দ্যাট ইজ মোটর এরিয়া, প্রাইমারি মোটর এরিয়া, রাইট? সেম ওয়ে ভিজুয়াল পাথওয়ে পড়লে টার্মিনেশন অফ ভিজুয়াল পাথে এরিয়া 17 18, সেজন্য আমাদের এই এরিয়াগুলো একটু মনে রাখতে হবে, and they are according to numberটা মনে রাখবে, at the same time carpool function, right? So cerebral hemisphere important functional areas and their function, right? এটা সবটুকু যেটুকু লিখে নিয়েছে সেটাকে একটু পড়ার চেষ্টা করো, নিজেদের পড়তে হবে। এই আমি আর এগুলো বলছি না, সবাই খাতাতে আসতে পড়ে নিবা। নেক্সট আমরা যেটা পড়তেছিলাম সেন্সরি পাথওয়ে। সেন্সরি পাথওয়েতে আমাদের স্টার্ট ফ্রম সেন্সরি রিসিপ্টর, রাইট? এখান থেকে শুরু করেছিলাম। সেন্সরি পাথওয়ে থেকে আমাদের পড়তে হবে নেম অফ সেন্সরি পাথ অ্যান্ড দি অরিজিন, কোর্স, টার্মিনেশন, ফাংশন। অ্যান্ড ফাংশন জানা থাকলে লিশানের পর কি ইফেক্ট হবে সেটা আমরা বুঝতে পারি। স্পাইনাল কর্ড আমরা পড়ে নিচ্ছি, স্পাইনাল কর্ডের এই ইন্টারনাল, দ্যাট ইজ গ্রে মেটাল collection of neuron within the spinal cord, H-shaped structure. This is posterior horn cell, and this is lateral horn cell, and this one is anterior horn cell. Posterior horn cell sensory function, lateral horn cell autonomic function, and anterior horn cell motor function, right? আর এই নার্ভগুলো পেরিফেরি থেকে নার্ভগুলো কিভাবে ঢুকবে, এফারেন্ট আর সেন্সরি ইনফরমেশন, সে ফর এক্সাম্পল পেন ইনফরমেশন ফ্রি নার্ভ এন্ডিং দিয়ে নার্ভ ডরসাল রুট, এটাকে বলা হয় ডরসাল রুট গ্যাংলিয়ন। নাও হোয়াট ইজ গ্যাংলিয়ন? কালেকশন অফ নিউরন outside the central nervous system is known as ganglion, and collection of neuron within the central nervous system is known as nucleus. So this is collection of neuron outside the central nervous system, that is ganglion, এটাকে বলা হয় ganglion, that is dorsal root ganglion. এখানে নিউরন থাকে, efferent sensory, always all efferent enter into the spinal cord through this ganglion and passes, and this one is sensory nucleus, that is dorsal root, এটা dorsal posterior horn cell sensory function, lateral horn cell autonomic function, and anterior horn cell somatic motor, that is motor in function। আমি বলে আসছি নার্ভ ফাইবার ইনফরমেশন স্পাইনাল কর্ডে ঢুকলো,
দিস ইজ দ্য সেন্টার। সেন্টারে কি হয়, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হয়ে ডিসিশনটা আবার মোটর, দ্যাট মিনস মোটর নার্ভ দিয়ে যাবে মাসেলে, সে ফর এক্সাম্পল মাসেল ভেসেল, দ্যাট মাসেল ভিসেরা ওর গ্ল্যান্ড যেখানে যায় অ্যাকর্ডিং টু টাইপ অফ সাপ্লাই ইফেক্টটা তৈরি হবে। স্পাইনাল কর্ড দিয়ে সব ইনফরমেশন, দ্যাট ইজ এন্টিরিয়র হর্নসেল মোটর ইন ফাংশন, পোস্টিরিয়র হর্নসেল সেন্সরি ইন ফাংশন, এন্ড ল্যাটারাল হর্নসেল অটোনমিক ফাংশন, রাইট? And tract. Bundle of nerve fiber within central nervous system is known as tract. And outside the central nervous system, nerve. And tract, types of tract, that is tract within the spinal cord আমরা পড়বো tract গুলি, that is spinal cord কি কি tract থাকতে পারে, ascending, that is sensory, they are transforming information from periphery through spinal cord to the brain, right? And descending tract, এটা হলো ব্রেন থেকে যারা স্পাইনাল কর্ড দিয়ে নেমে আসবে। Ascending tract, list of ascending tract, important ones: fasciculus gracilis, fasciculus cuneatus, আর নাম আছে সায়েন্টিস্টের নাম হচ্ছে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বোর্ডক। And এটা 3 নাম্বারে নিয়ে যাও, lateral spinothalamic tract and another is anterior spinothalamic tract, and spinocerebellar, spinoreticular, spinovestibular, spinoolivary। খেয়াল করতে হবে ascending tract always ascend from spinal cord to brain, so spine ascending tract start from spine, that is spinothalamic, spinoolivary, spinoreticular, spinovestibular, in such a way all these are ascending or sensory pathway। আমরা প্রথমে যেই ট্র্যাকটা পড়বো, দ্যাট ইজ ফেসিকুলাস গ্রেসিলিস, ফেসিকুলাস কিউনিয়েটাস, এরা ডর্সাল কলাম দিয়ে মুভ করে। সো এই যে এখানে হলো স্পাইনাল কর্ডের আমি কি বলেছিলাম, দিস ইজ anterior part, this is posterior part. Posterior part, outside white matter, inside gray matter. White matter, that is যেখানে নার্ভ ট্র্যাক্ট গুলো, দ্যাট মিনস নার্ভ ফাইবার গুলি যেখানে থাকে সেটাকে বলা হোয়াইট ম্যাটার, আর কালেকশন অফ নিউরন সেগুলোকে বলা হয় গ্রে ম্যাটার। সো দিস ইজ হোয়াইট ম্যাটার, দিস ইজ গ্রে ম্যাটার। আর পোস্টেরিয়র পার্ট, এই পোস্টেরিয়র পার্ট দিকে দিয়ে ascend upwards, so they are dorsal column system। আর dorsal column system এ কি কি আছে, fasciculus gracilis, fasciculus cuneatus। এটা কোন সেন্স নিবে, that is somatic sense কি কি ছিল, mechanoreceptive, somatic sense, all mechanoreceptive, somatic sense transmitted by these two column। সরি। সো সেন্সরি পাথওয়ে আমি আরো কি বলছিলাম, অরিজিন কোথা থেকে শুরু হবে, কোর্স থ্রু স্পাইনাল কর্ড দিয়ে, তারপরে ব্রেন স্টেম দিয়ে যাবে। টার্মিনেশন নিয়ার অ্যাবাউট সবগুলো আলটিমেটলি যাবে সোমাটোসেন্সরি এরিয়া, এরিয়া 312, এন্ড দেন ফাংশন। আর ইন রিলেশন টু কোর্সের রিলেশনে অ্যাসেন্ডিং ট্র্যাক্টে 3টা নিউরন, দ্যাট ইজ ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার নিউরন বিগিনস ফ্রম দ্য রিসিপ্টর, আর এই ফার্স্ট অর্ডার নিউরন আইদার এন্ডস ইন স্পাইনাল কর্ড অর ইন মেডালা। So second order neuron start either spinal cord or medulla and end in thalamus. And third order neuron, that is start from thalamus and end in somatosensory area. বুঝে গেল আমার কথাগুলো? ফার্স্ট অর্ডার নিউরন কোথায় থাকবে, সেকেন্ড অর্ডার নিউরন কোথায় থাকবে, থার্ড অর্ডার নিউরন কোথায় থাকবে? এখানে এই ফিগারগুলো দেখার চেষ্টা করো। আমরা প্রথমে পড়বো ডর্সাল কলাম সিস্টেম আর পোস্টেরিয়র কলাম সিস্টেম। পোস্টেরিয়র কলামে দুইটা ট্র্যাক্ট, ফেসিকুলাস গ্রেসিলিস, ফেসিকুলাস কিউনেটাস, আর এদের মাধ্যমে কি যাবে, মেকানোরিসেপটিভ সোমাটিক সেন্স, দ্যাট ইজ টাচ, প্রেশার, ভাইব্রেশন, কাইনেস্থেটিক সেন্স, এদেরকে বলা হয় মেকানোরিসেপটিভ সোমাটিক সেন্স। এন্ড কোন ধরনের টাচ, আবার অ্যাগেন টু টাইপস, দ্যাট ইজ ফাইন টাচ অ্যান্ড কোর্স টাচ। Through this pathway, fine touch and proprioceptive sensation
It start from receptor and passes through dorsal root ganglia and entering the spinal cord. This is first order neuron. First order neuron same side থাকবে and then ascend upwards as fasciculus gracilis and another one is fasciculus cuneatus. এখানে দুইটা ট্র্যাক্টের ফাংশন কিন্তু সেম সেন্সেশন ক্যারি করতেছে বাট দিস গ্রেসিলিস হুইচ ক্যারি সেন্সেশন ফ্রম লোয়ার পার্ট অফ দ্য বডি and another tract that is fasciculus cuneatus which carry sensation from upper part of the body, and this fasciculus gracilis within spinal cord remain medial to cuneatus and cuneatus remain lateral part and then ascend upwards, and these two tracts enter into the medulla. On medulla having two nuclei for this tract, that is in medulla, cuneate nucleus and gracile nucleus. So first order neuron end in cuneate nucleus as well as gracile nucleus, and then always remember in case of ascending tract, second order neuron always cross the midline and goes to opposite side, right? এখানে কি ইম্পর্টেন্ট কথা আমি বললাম, ক্যান ইউ ফলো মি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? Yes, ma'am. একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা কি? সেকেন্ড অর্ডার নিউরন অলওয়েজ ক্রস মিডলাইন, সেটা স্পাইনাল কর্ডে হতে পারে অথবা মেডালাতে। হেয়ার এই যে দেখো, এটা হলো ফার্স্ট অর্ডার নিউরন, স্টার্ট ফ্রম রিসিপ্টর, এন্টার ইনটু স্পাইনাল কর্ড এন্ড অ্যাসেন্ড আপওয়ার্ডস টু মেডালা। মেডালাতে যাওয়ার পর এটা শেষ হবে, শেষ হওয়ার পর পরে নিউরনটার নাম হলো প্রথম নিউরনটা শেষ হয়ে গেল সিনাপস করে, এখান থেকে শুরু হলো সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার নিউরন midline cross করবে। In case of ascending tract, always remember it. Ascending tract always second order neuron always cross midline. Midline cross করে opposite side চলে গেল। opposite side যাওয়ার পর in case of fasciculus gracilis cuneatus, এখানে cuneate nucleus gracile nucleus শেষ হয়ে গেল। তারপর এরা ascend upwards through, এটাকে বলা হয় ব্রেন স্টেম। এন্ড ব্রেন স্টেম কনসিস্ট অফ মেডালা, পন্স, মিড ব্রেন। কম্পোনেন্টস অফ ব্রেন স্টেম গত ক্লাসে আমি বলেছিলাম, এটা লিখে রাখো। কম্পোনেন্টস অফ ব্রেন স্টেম কি কি? মেডালা, পন্স, মিড ব্রেন, রাইট? দিস থ্রি স্ট্রাকচার কনস্টিটিউট ব্রেন স্টেম and second order neuron then ascend upwards through brain stem as, এটাকে বলা হয় মিডিয়াল ডরসাল কলাম মিডিয়াল লেমনিস্কাল সিস্টেম। মিডিয়াল লেমনিস্কাল সিস্টেম তৈরি করবে and passes upwards and enter into the thalamus. This thalamus is a great sensory relay station. All information enter, near about all information enter into the thalamus, and second order neuron ends in thalamus, and from here third order neuron start, and third order neuron that is known as thalamic radiation which ends in, that is area 312, primary somatosensory area of cerebral cortex, Broadman area number 312. This is the pathway of fasciculus gracilis and fasciculus cuneatus which carry mechanoreceptive somatic cells, that is fine touch, আর কি কি ছিল, tactile sensation, kinesthetic sensation and proprioceptive cells. All these are mechanoreceptive somatic cells that are transmitted by this dorsal column. এটাকে dorsal column medial lemniscal system বলা হয়। এটা হলো dorsal part of the spinal cord দিয়ে গেল, তারপরে ব্রেন স্টেম দিয়ে পাস করে as medial lemniscal system. So it is known as dorsal, যদি বলা হয় dorsal column medial lemniscal system কি, তখন তোমাদেরকে বলতে হবে fasciculus gracilis and fasciculus cuneatus. এটা কোন সেন্স ক্যারি করে? দে ক্যারি ফাইন টাচ এন্ড অলসো proprioceptive sensation, রাইট? আর এখানে কি কি দুইটা ট্র্যাক, fasciculus gracilis which carry information from lower part of the body and fasciculus cuneatus which carry information from upper part of the body. এইটুকু বোঝা গেল? সবাই ক্লিয়ার about fasciculus gracilis and fasciculus cuneatus? ফিগারটা সবাই ফলো করো। ডরসাল কলাম মিডিয়াল লেমিনিস্কাল সিস্টেম, এটা সবাই খেয়াল করো। তাহলে আমাদের ট্র্যাকগুলো কি কি করতে হবে? অরিজিন, কোর্স, টার্মিনেশন এন্ড দেন ফাংশন। অরিজিন কোথা থেকে বললাম? মেকানো রিসিপ্টর থেকে স্টার্ট হয়ে
স্পাইনাল কর্ডে কোন দিক দিয়ে যাবে? থ্রো dorsal root ganglion, enter into the dorsal part of dorsal white column or posterior white column of spinal cord, ascend upwards and ends in gracile and cunate nucleus, then cross midline, then ascend upwards through brainstem as medial lemniscal system and enter in thalamus. From thalamus enter into the push central gyrus, that is area 312, primary somatosensory area of cerebral cortex, right? Pathway of dorsal column or pathway or course. Clear everybody? Hello. Yes, ma'am. Yes, ma'am. এই যে এই কথাটা সবার ব্রেনে সেট করতে হবে, that second order neuron always cross midline and goes to the opposite side, right? তাহলে posterior column system কি কি? fasciculus gracilis and fasciculus cuneatus. এটা কিভাবে যাচ্ছে? ইনপুট ফ্রম দ্য লোয়ার লিম্ব এন্ড ট্র্যাক এন্টার ইনটু দ্য স্পাইনাল কর্ড থ্রু ডোরসাল রুট and ascend as fasciculus gracilis up to the medulla. In medulla, fibers then terminate in gracile nucleus of medulla, right? তারপর কি হলো? ইনপুট ফ্রম আপার পার্ট অফ দ্য বডি ascend as fasciculus cuneatus. There is fasciculus gracilis নিয়ে গেল from lower limb and trunk, that is lower part of the body, and input from upper part of the body carried by a fasciculus cuneatus, and this one ends in cuneate nucleus in the medulla. কোর্সটা তাহলে শুরু হলো রিসিপ্টর থেকে, that is receptor present in lower part of the body passes through the fasciculus gracilis, and receptor present in upper part of the body passes through fasciculus cuneatus. আর according to name, এদের নিউক্লিয়াস সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হবে মেডালাতে, এন্ড ইন মেডালা। Then second order neuron from there, that is from medulla, second order neurons cross over midline and continue upward through brainstem to the thalamus. কিসের মাধ্যমে? কার সঙ্গে যাবে? বায়া ওয়ে অফ মিডিয়াল লেমনিসকাস। ওই ফাইবারগুলোর ট্রাক বান্ডেলটাকে বলা হয় মিডিয়াল লেমনিসকাস। সো এজ এ হোল এই ট্রাকটাকে বলা হয় ডরসাল কলাম মিডিয়াল লেমনিসকাল সিস্টেম। সো সেকেন্ড অর্ডার নিউরন continued through brainstem to the thalamus. From thalamus, third order neurons end in primary somatosensory area of cerebral cortex, that is area 312. Clear everybody about origin, course, termination of fasciculus gracilis, fasciculus cuneatus? Yes, ma'am. হ্যাঁ, সবাইকে কিন্তু এটা ট্রেস দ্য পাথওয়ে অফ ফাইন টাচ, ধরো এরকম কোশ্চেন হতে হবে, ট্রেস দ্য পাথওয়ে অফ ফাইন টাচ। তাহলে কি করতে হবে? ফাইন টাচ মানে হলো ডরসাল কলাম মিডিয়াল লেমনিসকাল সিস্টেম অথবা ফেসিকুলাস বেসিলিস। ফাইন টাচ, খেয়াল করো কথাটা, ফাইন টাচ, শুধু একটা কথা বলে দিল, ফাইন টাচটা কিভাবে যাবে, অথবা তুমি কোশ্চেন ফাইন টাচ ডিসক্রাইব অ্যাবাউট ফাইন টাচ পাথওয়ে, তাহলে তোমাকে ওই রিসিপ্টর থেকে শুরু করতে হবে, স্ট্রেস রিসিপ্টর থেকে স্টার্ট করলা আপ টু area 312. This is the course, that is origin receptor থেকে কোর্সটা স্পাইনাল কর্ড দিয়ে পাস করবে, দেন ব্রেন স্টেম এন্ড আপ টু দ্য somatosensory area cerebral cortex, that is termination. তাহলে এর কোর্সটা সবার ক্লিয়ার? origin, course, termination, everybody clear? সো তাহলে এটার কাজটা কি? ইট ইজ দ্য পাথওয়ে ফর
fine touch, pressure, vibration, and kinesthetic sense. Senses হবে so dorsal column, that is fasciculus gracilis and fasciculus cuneatus, এখানেই শেষ। আমি পরের আরেকটা ট্রাক্টে যাব, তার আগে আমার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন fasciculus gracilis and fasciculus cuneatus? Any difference? Anyone can say? Hello? ডিফারেন্সটা বলতে পারো? হ্যালো, শুনতে পাও? Yes, ma'am. জিম শোনা যাচ্ছে। ডিফারেন্সটা বলো, যে একদম কি বললাম, আমি তো বলে গেছি। বেসিকুলাস, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস ইন বিটুইন fasciculus gracilis and fasciculus cuneatus? গ্রেসিলিসটা কোন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে যাবে? আপার পার্ট অফ দ্য বডি ও লোয়ার পার্ট অফ দ্য বডি? কি দেখলে এতক্ষণ ফিগারে? Gracilis carry information from lower part of the body and cuneatus carry information from the আপার পার্ট ম্যাম। upper part of the body, and fasciculus gracilis within spinal cord remain in medial side and cuneatus remain lateral side, right? And gracilis শেষ হবে gracile nucleus in medulla, cuneatus end in cuneate nucleus in medulla, দুইটা তো নিউক্লিয়াসও আলাদা। ফাংশনটা সেম, কোর্সটা সেম, বাট অরিজিন সেম, টার্মিনেশন সেম, বাট কি ডিফারেন্স? একটা শুরু হয় লোয়ার পার্ট থেকে, আরেকটা শুরু হয় আপার পার্ট থেকে, আর একটা শেষ হয়, দুইটার নিউক্লিয়াস দুইটাও আলাদা, এটাই তো। আর স্পাইনাল কর্ডে লোকেশনটা একটু, একজন ল্যাটারালি আর একজন মিডিয়ালি আছে, এটাও কিন্তু অনেক সময় রিটেনে আসছে, জিজ্ঞেস করা হয় দুইটা ট্রাক্টের কি ডিফারেন্স, সেম ফাংশন, সেম কোর্স, সেম টার্মিনেশন, কিন্তু একটু ডিফারেন্স আছে। সো দিস ইজ অল অ্যাবাউট dorsal column medial lemniscal system, origin, course, termination, function. এখন এটা ড্যামেজ হলে কি হবে? এই সেন্সগুলা লস হবে। কোন দিকে লস হবে? সেম সাইড আর অপোজিট সাইড? মেইন সেন্সেশন গুলো লস্ট হয়ে যাবে, দ্যাট ইজ প্রেশার, ভাইব্রেশন, কাইনেস্থেটিক সেন্স, ফাইন টাচ। আমি যদি তোমার পায়ে বা আঙ্গুলে একটু পেন দিয়ে খুঁচা দিই, অথবা পিন দিয়ে খুঁচা দিই, অথবা একটু টাচ করলাম, এগুলো কি ডিফারেন্সিয়েট করা যাবে তখন? সেম সাইডে লস হবে নাকি অপোজিট সাইডে? এই সেন্সগুলো লস হবে কোন পাশে হবে? স্পাইনাল কর্ডের ধরো ড্যামেজ হলো, স্পাইনাল কর্ডে হাফ সেকশন হয়ে গেল স্পাইনাল কর্ডটা, তখন সেন্সগুলো কোন পাশে লস হবে? ক্যান ইউ আনসার এনিওয়ান? হাফ সেকশন যদি হয়ে যায় তখন কি হবে? এটাকে বলে হেমি সেকশন অফ স্পাইনাল কর্ড। এই যে এটা হলো স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের হাফ সেকশন হয়ে গেল। এখানে এই যে ডরসাল কলাম, এটা মেডালাতে যাওয়ার পর সে ক্রস করে চলে গেল অপোজিট সাইডে, এখানে কেটে গেল, এখানে কেটে গেলে তখন কোন পাশে লস হবে? বুঝতে পারতেছো না? তাহলে পাথওয়ে ফাংশন আমরা পড়লাম। নেক্সট আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পেইন পাথওয়ে। পেইন পাথওয়ে, পেইন এন্ড টেম্পারেচার কিন্তু সেম পাথওয়ে, পেইন এন্ড টেম্পারেচার। পেইন এন্ড টেম্পারেচার যাবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ট্রাক্টের লিস্টের মধ্যে ছিল একটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এন্ড এখানে ফিগারটা দিয়ে দিস ওয়ান ইজ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। পেইনের রিসিপ্টর নাম কি? নেম অফ পেইন রিসিপ্টর?
Can you share? Pain receptor. হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, পেইন রিসিপ্টর ম্যাম জি ম্যাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। তো পেইন রিসিপ্টরের নামটা তুমি সারাদিন বসে বসে অ্যানাটমি পড়ো, ফিজিওলজি পড়তে হবে না? পেইন রিসিপ্টরের নামটা বলতে পারতেছো না কেন? ম্যাম প্রি রিসেপ্টর 3 সরি, নেম অফ পেইন রিসিপ্টর। পেইন রিসিপ্টরের নামটা কি? কোন রিসিপ্টরের পেইন সেন্সেশন দিয়ে স্টিমুলেটেড হয়? নেম অফ পেইন রিসিপ্টর। রিসিপ্টরের ক্লাসিফিকেশনে কি ছিল? নসিসেপ্টর এক্সাম্পল কি ছিল? পেইন রিসিপ্টরের আরেকটা কি নাম? নসিসেপ্টর। ডিউ টু ড্যামেজ অফ টিস্যু ড্যামেজের জন্য কোন রিসিপ্টরটা অ্যাক্টিভেটেড হয়? ফ্রি নার্ভ এন্ডিং, বারবার বলে আসতেছি। ফার্স্ট পেন, স্লো পেন পড়ালাম, পেন রিসিপ্টরের নাম পড়ালাম, ফ্রি নার্ভ এন্ডিং। তোমরা কিছুই তো পড়তেছো না, ফিজিওলজি না পড়ে তোমাদের ফার্স্ট প্রপ পাস হবে। তাহলে ফিজিওলজি ক্লাসের দরকার নাই, পড়ারও দরকার নেই, ঠিক না? কেন একটি মানে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছ না মনে হয়। পেন রিসিপ্টর নেম অফ, এর চাইতে সহজ কোশ্চেন হয় ফ্রি নার্ভ এন্ডিং। পেন রিসিপ্টর নেম অফ পেন রিসিপ্টর ফ্রি নার্ভ এন্ডিং। আমি এখন পড়াবো, I am going to start another pathway, that is another track, that is lateral spinothalamic tract, which carry pain and temperature sensation. এই যে পেইন পাথওয়ে এখন পড়াবো। পেইন রিসিপ্টর, নেম অফ পেইন রিসিপ্টর, ফ্রি নার্ভ এন্ডিং। আর দুই রকমের পেইন আমি অলরেডি আই হ্যাভ ফিনিশ, দ্যাট ইজ ফার্স্ট পেইন, স্লো পেইন। আর নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন ইউ হ্যাভ অলরেডি লার্ন। ফার্স্ট পেইন ইজ ক্যারিড বাই টাইপ এ ডেল্টা ফাইবার and slow pain carried by type C fiber. এশামিনি আস্তে 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 নানি ক্লাস নানি বানাইতে আমার দরকার। সো পেইন রিসিপ্টর, ফ্রি নার্ভ এন্ডিং, সবাই খেয়াল করো। এখন আমরা পড়বো পেইন পাথওয়ে। ডুয়েল পেইন পাথওয়ে বলা হয় কেন? as because on entering the spinal cord pain signals takes two pathways to the brain. দুইটা পাথওয়ে আগে দুইটা ফাইবার দিয়ে ঢুকলো, তারপরে পাথওয়ে দুইটা আলাদা হয়ে যাবে। একটা হলো নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর ফাস্ট পেন এন্ড পেলিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর স্লো পেন। এমনি অ্যাজ এ হোল এই দুটাকে একসঙ্গে বলা হয় ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আবার পেনের জন্য দুইটা স্পাইনাল কর্ডে যাওয়ার পর দুইটা আলাদা পাথওয়ে হয়। নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর ফাস্ট পেন এন্ড পেলিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর স্লো পেন। এটা কিন্তু রিটার্নে খুব আসে, রাইট ডাউন অ্যাবাউট ডুয়েল পেন পাথওয়ে। তাহলে আমরা ডুয়েল পেন পাথওয়ে আসলে এটা আলাদা করে লিখতে হবে। সো নিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এন্ড নিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট একই রকম, ডরসাল কলাম সিস্টেম যেরকম ডরসাল রুট গ্যাংলিয়া দিয়ে ঢুকলো, এটাও ঠিক তাই। নিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর ফাস্ট পেন, আর ফাস্ট পেন দ্যাট ইজ ট্রান্সপোর্টেড বাই আ টাইপ এ ডেল্টা ফাইবার enter into the spinal cord through posterior root and end in posterior hornsel। মানে একই জায়গায় স্পাইনাল কর্ডে ঢোকার পর ইমিডিয়েটলি ক্রস করবে, দেন cross the midline. Second order neurons immediately cross the midline and then turn upward, passing to the brain through lateral part of the spinal cord as neospinothalamic tract. খেয়াল করছো এটা? জি এখানে ম্যাম। আবার দেখো এই ফিগারটা খেয়াল করো। এই যে ফার্স্ট অর্ডার নিউরন হুইচ রিমেন উইদিন দ্য ডরসাল রুট গ্যাংলিয়া এন্টার থ্রু ডরসাল রুট গ্যাংলিয়া and synapse. This first order neuron synapse with the posterior horn cells of spinal cord. এখানে কি বলছিলাম? posterior horn cell, this is sensory neuron.
entering the spinal cord and synapse in posterior horn cells of spinal cord. এটা কম্পেয়ার করতে হবে উইদিন দ্য ডর্সাল কলাম। ডর্সাল কলামে কি ছিল? ফেসিকুলাস, গ্রেসিলিস, ফেসিকুলাস, কিউনিটাস। এখানে ঢুকার পর এরা স্পাইনাল কর্ড দিয়ে এখানে কোনো সিনাপস করে না, অ্যাসেন্ড আপওয়ার্ডস আপ টু মেডালা। মেডালাতে গিয়ে তারা কিউনিয়েট নিউক্লিয়াস, গ্রেসেল নিউক্লিয়াসে সিনাপস করার পর সেকেন্ড অর্ডার নিউরন ক্রস করে মিড লাইন। বাট ইন কেস অফ lateral spinothalamic tract, there is pain pathway, that is fast pain by a type A delta fiber, slow pain by a type C fiber. They enter through the posterior horn cell and within the spinal cord, the synapse in posterior horn cells of the spinal cord and start second order neuron. আর এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা সবাইকে মনে রাখতে বলতেছি কি, সেকেন্ড অর্ডার নিউরন অলওয়েজ ক্রস দ্য মিড লাইন। So in case of spinothalamic tract, second order neuron start from here, so they immediately cross the midline within spinal cord এর মধ্যেই anteriorly cross করবে midline and goes to the opposite side, right? And then ascend upwards. Is a lateral spinothalamic tract, that is এখানে in case of pain fiber দুইটা কলামে ভাগ হয়ে যাবে। কি কি ছিল? নিউ spinothalamic tract and paleo spinothalamic tract, and ascend upwards through spinal cord and then brainstem, and second order neuron কোথায় শেষ হবে? In the thalamus. From thalamus to thalamic radiation to somatosensory area of cerebral cortex. But in case of pain fiber এটা কিন্তু সেম না, আরেকটু ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশন গুলো খেয়াল করো, কথাগুলি লেখা আছে এখানে। এই যে কি লেখা আছে? টাইপ এ ডেল্টা ফাইবার এন্টার ইনটু দ্য স্পাইনাল কর্ড এন্ড ইন পোস্টেরিয়র হর্ন সেল। তাহলে পোস্টেরিয়র হর্ন সেল থেকে স্পাইনাল কর্ডেই কিন্তু এটা আছে। সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়ে গেল, ইমিডিয়েটলি ক্রস দ্য মিড লাইন, দেন অ্যাসেন্ড আপওয়ার্ডস থ্রু ব্রেন স্টেম, দ্যাট ইজ এখানে passing to the brain through lateral part of the spinal cord as new spinothalamic tract. And a new spinothalamic tract কোথায় গিয়ে শেষ হবে? টার্মিনেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। In case of new spinothalamic tract, few fibers end in brainstem reticular formation. Reticular formation কি জিনিস? These are the collection of neuron within the brainstem. That is brainstem কি কি ছিল? মেডালা, পন্স, মিড ব্রেন, এদের মাঝখানে কতগুলো নিউরোনাল কালেকশন, that is গ্যাদারিং অফ নিউরনস, এদেরকে বলা হয় রেটিকুলার ফরমেশন। ওখানে গিয়ে কিছু ফাইবার শেষ হবে, আর মেজরিটি অফ দ্য ফাইবার্স এন্টার ইনটু দ্য থ্যালামাস। কারণ এজ এ হোল অ্যাসেন্ডিং পাথওয়ের সবগুলাই থ্যালামাসে যায়, এখানেও থ্যালামাসে যাবে, and then from thalamus enter into the post primary somatosensory area of cerebral cortex, that is area 312. This is termination of new spinothalamic tract, that is first pain pathway. এটুকু সবাই ক্লিয়ার না হলে আবার খেয়াল করো, বিকজ কম্পেয়ার করে এগুলো মনে রাখতে হবে। পেলিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের টার্মিনেশনটা একটু আলাদা, দ্যাট ইজ স্লো পেন ফাইবারের টার্মিনেশন আলাদা। Clear? জি ম্যাম। Then paleo-spinal, there is slow pain pathway. Slow pain enter into the spinal cord by C fiber, type C fiber, আমরা আগেই জানি। আর কোথায় শেষ হয়? সেম জায়গায়, দ্যাট ইজ পোস্টেরিয়র হর্ন সেলে শেষ হবে। তাহলে সেখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন ক্রস করবে মিড লাইন, এটা কমন কথা, রাইট? কমন কথা, দ্যাট ইজ ক্রস মিড লাইন এন্ড অ্যাসেন্ড আপওয়ার্ডস অ্যাজ paleo-spinothalamic tract। আর এটা গিয়ে শেষ হবে, এটা টার্মিনেশন। এর আগেরটা কি ছিল? নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মেইনলি শেষ হয় থ্যালামাসে, বাট দিস ওয়ান টার্মিনেট ইন রেটিকুলার ফরমেশন, widely in brainstem reticular formation. Majority of the fiber terminate in reticular formation and few fibers enter into the thalamus. And terminationটা খুবই ডিফারেন্ট। In case of new spinothalamic tract, few fibers end in reticular formation, majority of the fiber, second order neuron fibers end in thalamus. But here in case of paleo spinothalamic tract, few fiber end in thalamus, majority of fiber end in reticular formation. এই যে দেখো, paleo spinal tract terminate widely in brainstem reticular formation. Only 1/10 to 1/4 of the fibers then passes all the way to the thalamus. খুবই কম ফাইবার যাবে থ্যালামাসে, মেজরিটি অফ দ্য ফাইবার এন্টার ইন রেটিকুলার ফরমেশন। আর এখান থেকে কিন্তু এরা পরে আর খুব একটা বেশি
সোমাটোসেন্সরি এরিয়াতে যায় না। এই ফিগারটা দেখো, ফার্স্ট পেইন পাথওয়ে, this first pain, second order neuron, majority of the fiber enter in thalamus, then third order neuron, majority of the fiber enter into the somatosensory area of cerebral cortex. But in case of slow fiber, এই যে স্লো ফাইবারের মেজরিটি ফাইবার এটা হলো রেটিকুলার ফর্মেশন, রেটিকুলার ফর্মেশনের শেষ হয়ে গেল, খুব ফিউ ফাইবার সেন্টার ইনটু দ্য থ্যালামাস, দ্যাট ইজ ইন কেস অফ স্লো পেইন পাথওয়ে, স্লো পেইন পাথওয়ে খুব বেশি একটা ব্রেন সেরিব্রাল কর্টেক্সে খুব বেশি একটা যায় না, মেজরিটি ফাইবার নিয়ার অ্যাবাউট অল দ্য ফাইবার্স টার্মিনেটস ইন দ্য thalamus and reticular formation. ডুয়েল পেন পাথওয়ে আসলে এই টার্মিনেশনের জন্য এই ফিগারটা সবাইকে প্র্যাকটিস করতে হবে, দেখাই দিতে হবে। ট্রেস দ্য পাথওয়ে পেন অথবা রাইট ডাউন অ্যাবাউট ডুয়েল পেন পাথওয়ে, এটা খুবই কমন একটা পেইড কোশ্চেন। সো আমরা কি পড়তেছি, ডুয়েল পেন পাথওয়ে, তাহলে পাথওয়েটা সবার ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. আবার দেখো কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারে, ডুয়েল পেন পাথওয়ে কি হচ্ছে, তাহলে শুরু পেন রিসিপ্টরটা আমরা বলে নিব। পেন রিসিপ্টর আজকে থেকে সারা জীবনের জন্য মাথায় সেট করো, প্রিনার্ভেন্ডিং পেন পাথওয়ে, দ্যাট ইজ পেন রিসিপ্টর প্রিনার্ভেন্ডিং। আর ফার্স্ট পেন ক্যারিড বাই টাইপ এ ডেল্টা ফাইবার এন্ড স্লো পেন ক্যারিড বাই টাইপ সি ফাইবার। প্লিজ এটা নষ্ট করো না, রেড পেন দিয়ে লিখো, এটা দিয়ে না, এটা নানান কাজে লাগবে। দেন স্পাইনাল কর্ডে দুইটা ট্র্যাক, নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক ফর ফাস্ট পেন, পেলিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক ফর স্লো পেন। আর in case of lateral spinothalamic, that is pain pathway, pain fiber, that is first order neuron and in posterior horn cells of the spinal cord. So ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে সেকেন্ড অর্ডার নিউরন সবসময় মিড লাইন ক্রস করে, সো অলওয়েজ ক্রস ইন মিড লাইন অ্যান্ড অ্যাসেন্ড আপওয়ার্ডস অ্যাজ নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক। কোথায় যাবে? আপ টু রেটিকুলার ফর্মেশনে কিছু ফাইবার শেষ হবে, বাট মেজরিটি অফ দ্য ফাইবার্স এন্ড ইন থ্যালামাস, অ্যান্ড থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন শেষ হবে প্রাইমারি সোমাটোসেন্সরি অফ সেরিব্রাল কর্টেক্স। বাট ইন কেস অফ পেলিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক, প্রথম যেই ফাইবারটা দ্যাট ইজ স্লো পেনের জন্য সি ফাইবার, that is terminate করবে same, that is dorsal posterior horn cells of spinal cord, cross the midline, ascend as paleo-spinothalamic tract, and majority of the fiber enter in reticular formation, brainstem reticular formation. And what is reticular formation? These are the collection of neuron within the brainstem. So clear everybody? আচ্ছা, এখানে কথা হলো যদি রাইট ডাউন অ্যাবাউট পেইন পাথওয়ে, তাহলে পেইন পাথওয়ে যদি আসে তাহলে এইভাবেই লিখবা, অথবা ডুয়েল পেইন পাথওয়ে টার্মিনেশনটুকু কিভাবে হচ্ছে এই ফিগারটা দেখাই দিতে হবে। ডুয়েল পেইন পাথওয়ে অনেক সময় কোনো উল্লেখ থাকে না, রাইট ডাউন অ্যাবাউট ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক বলা হয়, বিকজ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক অ্যাজ এ হোল কিন্তু কি করে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক ক্যারি পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, দুটোই বলতে হবে, তখন কিন্তু আলাদা করার দরকার নেই, পেলিও নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক আলাদা করার দরকার নেই, জাস্ট ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দ্যাট ইজ ফার্স্ট অর্ডার নিউরন enter into the spinal cord through posterior horn cell, sorry, dorsal root ganglia and in posterior horn cells of the spinal cord, second order neuron cross the midline and then ascend upward as lateral spinothalamic tract passes through medulla pons midbrain
and enter into the thalamus. From thalamus, thalamic radiation to push center gyrus, that is area 312. জাস্ট এইভাবে প্লেন ওয়েতে বলে যাবা, লিখে যাবা। যদি উল্লেখ না থাকে, রাইট ডাউন অ্যাবাউট পেইন পাথওয়ে অর রাইট ডাউন পেইন পাথওয়ে যদি আলাদা উল্লেখ না থাকে, শুধু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলা হয়, তাইলে এজ বিকজ এই সেম ট্র্যাক্ট দিয়ে কিন্তু শুধু পেইন যায় না, টেম্পারেচার, ওই যে ওয়ার্ম কোল্ড, দেখো চিন্তা করি, পেইন এন্ড টেম্পারেচার। ল্যাটারাল স্পাইনাল, এখানে কিন্তু দুইটা ট্র্যাক দেখাচ্ছে, এটা হলো এন্টিরিয়র, এটা হলো ল্যাটারাল। এন্টিরিয়রটার ফাংশন হলো এই যে ক্রুড টাচ, আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিকের ফাংশন হলো পেইন এন্ড টেম্পারেচার। কথাগুলি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি? জি ম্যাম। তাহলে Yes, ma'am. what are the functions of lateral spinothalamic tract? বলো। It carries Pain and temperature. হ্যাঁ, বলতে হবে পেইন It এন্ড carries টেম্পারেচার pain and সেন্সেশন। temperature. সো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক বললে দুইটা ফাংশন শেক করে। এখন তোমার যদি রিটেনেই বেশিরভাগ এটা আসে, রাইট ডাউন অ্যাবাউট পেইন পাথওয়ে আর রাইট ডাউন অ্যাবাউট ডিসকাস অ্যাবাউট ডুয়েল পেইন পাথওয়ে, তখন কিন্তু এই ফিগারটা না, যে লাস্টেরটা টার্মিনেশনটা একটু আলাদা। সো টার্মিনেশনের ফিগারটা এটা একটু সবাই এটা গাইডনে দেওয়া আছে, এটা প্র্যাকটিস করো, রাইট? গাইডনে দেওয়া আছে, দ্যাট ইজ নিউ ফার্স্ট পেইন মিনস এই যে নিউ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা রেটিকুলার ফরমেশনে খুব একটা শেষ হয় না। ফিউ ফাইবার্স রিমেন হিয়ার, but majority fiber enter into the thalamus, then to the somatosensory area. But in case of slow pain, that is paleo-spinal tract, majority of the fiber ends in reticular formation, right? এটা হলো পেইন ট্র্যাক্ট। সো আমরা ইম্পর্টেন্ট অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়ে ফেললাম। কি কি পড়লাম? ডরসাল কলাম, মিডিয়াল হেমিস্কাল সিস্টেম এন্ড ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই দুইটা ট্র্যাক্টই রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এছাড়া আরেকটা ট্র্যাক্টের ফাংশন, যেটা আমরা কি জানি, রাইট ডাউন অ্যাবাউট ফাইন টাচ পাথওয়ে, অথবা ফাইন টাচ কোন পাথওয়ে দিয়ে যাবে, তখন আমরা কোনটা বলবো? ফাইন টাচ পাথওয়ে কোনটা? দুই রকমের টাচ সেন্সেশন, ফাইন এন্ড ক্রুড, দুইটার পাথওয়ে আলাদা। টাচ ইন কেস অফ নার্ভাস সিস্টেম দুই রকম বলতে হয়, ফাইন টাচ, ক্রুড টাচ। ক্যান ইউ ফলো মি? নাও পাথওয়ে দুইটা আলাদা। ফাইন টাচ কোন পাথওয়ে দিয়ে যাবে সেন্টারে? হ্যালো, which tract is responsible for carrying fine touch? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, Yes, ma'am. তাহলে আনসার করছো না কেন? ফাইন টাচ পাথওয়ে কোনটা? dorsal column হ্যাঁ হ্যাঁ, জোরে বলো। ডরসাল column system কলাম সিস্টেম, অথবা ফেসিকুলাস গ্রেসিলিস, ফেসিকুলাস কিউনিয়াটাস, অথবা ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বোর্ডো। এখনই তো পড়ালাম। তারপরে নেক্সট কোশ্চেন হলো পাথওয়ে অফ ক্রুড টাচ। ক্রুড টাচ কোন পাথওয়ে দিয়ে যাবে? সেটা হলো এন্টিরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই যে এন্টিরিয়র স্পাইনোথ্যালামিক, ইট ইজ দ্য পাথওয়ে ফর ক্রুড টাচ। এই দুইটা জিনিস খুব দরকার, ফাইন টাচ পাথওয়ে, ক্রুড টাচ পাথওয়ে কোনটা, জাস্ট নামটা খেয়াল করো। তারপরে আসলো পেইন পাথওয়ে, পেইন এন্ড টেম্পারেচার পাথওয়ে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, রাইট? সোমাটিক সেন্সেশন তো তিনটাই, একটা হলো প্রোপ্রাইওটিক ছিল, মেকানোরিসেপটিভ সোমাটিক সেন্স, থার্মোরিসেপটিভ এন্ড পেইন। পেইন এন্ড টেম্পারেচার চলে গেল হলো ল্যাটারাল স্পাইনাল ট্র্যাক্ট। এন্ড মেকানোরিসেপটিভের মধ্যে আবার রয়ে গেল একটা ফাইন টাচ। টাচের মধ্যে আবার দুই রকম, ক্রুড টাচ, ফাইন টাচ। ক্রুড টাচ যাবে বাই এন্টেরিয়র স্পাইনাল ট্র্যাক্ট, এন্ড ফাইন টাচ ক্যারিড বাই ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বোর্ডো। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। Yes, ma'am. সো আমরা
ট্র্যাক থেকে কি পড়লাম? হোয়াট ইজ ট্র্যাক, ক্লাসিফিকেশন অফ ট্র্যাক, অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক, অ্যাসেন্ডিং অর সেন্সরি পাথওয়ে, ডিসেন্ডিং অর মোটর পাথওয়ে। অ্যাসেন্ডিং ট্র্যাক, লিস্ট অফ অ্যাসেন্ডিং ট্র্যাক, এই লিস্টটা সবারই মুখস্থ করতে হবে এবং লিখতে পারতে হবে। তারপরে যেই পাথওয়েটা জিজ্ঞেস করা হোক বা যেই পাথওয়েটা আসে সেটা রিসিপ্টর থেকে আমরা শুরু করব। পাথওয়েটা পুরো বুঝতে হবে, এখানে পাথওয়ের কিছু ক্যারিকেচার আমাদের মনে রাখতে হবে, ভুল করা যাবে না। রিটেনে কিন্তু ডকুমেন্ট, অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট এরকমও আছে রেজাল্ট আসার পর দেখা যায় রিটেনে ফেল করছে, খুবই দুর্ভাগ্যজনক কথা। কেন হয় এরকম? উল্টাপাল্টা ভুল করে ফেললে। চাওয়া হলো পেইন পাথওয়ে, তুমি লিখো যদি রুট টাচ পাথওয়ে, ফাইন টাচ পাথওয়ে, তাহলে তো হলো না। খেয়াল করতে হবে পেইন পাথওয়েটা কি হয়, দ্যাট ইজ ল্যাটারাল কলাম সিস্টেমটা কি হয়। ফার্স্ট অর্ডার নিউরনটা স্পাইনাল কর্ডে, দ্যাট ইজ পোস্টেরিয়র হর্ন সেলে শেষ হয়ে যাচ্ছে। সো এখান থেকেই সেকেন্ড অর্ডার নিউরনটা স্পাইনাল কর্ডের মধ্যে ক্রস করবে, ক্রস করে অ্যাসেন্ড আপওয়ার্ডস। বাট ইন কেস অফ ট্রাক্ট অফ গল এন্ড ট্রাক্ট অফ বোর্ডক, এরা কিন্তু স্পাইনাল কর্ডে শেষ হয় না ফার্স্ট অর্ডার নিউরন, অ্যাসেন্ড আপ টু দ্য মেডালা। দেন ফ্রম হিয়ার সেকেন্ড অর্ডার নিউরন ক্রস দ্য মিডলাইন এন্ড অ্যাসেন্ড আপওয়ার্ডস। তুমি ড্র করলা পুরা ভুল, হয়তো লিখলেও কিন্তু ড্রয়িংটা তো আর মিস হবে না। সো খাতাতে রিটেন ডকুমেন্টের জিনিস, এটাতে নাম্বার এদিক সেদিক করার কোনো উপায় নাই। সো সব জায়গায় পাস করে গেলে দেখা গেল রিটেনে ফেল। হ্যাঁ, পুরা সরি ফিগার রেজাল্টের আগে জানাও যায় না, রেজাল্ট আউট হওয়ার পর দেখা যায় 1 মাসের সময় প্রয়োজনে এর মধ্যে আবার পরীক্ষায় বসতে হয়। সো বি কেয়ারফুল। এগুলো কিন্তু এই একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা যদি করে তাহলে পড়তে হয় না। ক্লাসটা যদি অ্যাটেন্টিভলি করে থাকো, যেই করছো সে কিন্তু নিজে নিজে এখন নিজের ওন ল্যাঙ্গুয়েজে লিখতেও পারবা, বলতেও পারবা। তাহলে ট্রাক থেকে আমরা পড়বো হোয়াট ইজ ট্রাক, নেম অফ দ্য ট্রাকস, and pathway, that is pathway বেশি না, শুধু dorsal column system, that is tract of gall, tract of Bordeaux, and lateral spinothalamic tract or pain pathway or pain and temperature pathway, right? And their functions. Now any question from here? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ম্যাম। ঠিক আছে, তাহলে আমি নেক্সট পড়াটা একটু আগায় রাখি, তোমাদের পরের ক্লাসে পড়াবো, সেটা হলো রিফ্লেক্স। রিফ্লেক্স থেকে আমরা কি কি পড়বো? হোয়াট ইজ রিফ্লেক্স, দ্যাট ইজ ডেফিনেশন অফ রিফ্লেক্স। রিফ্লেক্স আর্ক কাকে বলে? হোয়াট ইজ রিফ্লেক্স, যেমন তোমাকে একটা, তুমি হাঁটতেছিলে, হাঁটতে গিয়ে হঠাৎ পায়ের নিচে একটা পিন লেগে গেল, খালি পায়ে হাঁটছো, পিন লেগে গেল, তাহলে কি করবো? পাটা কি ওখানে ফেলবা না উঠায় নিয়ে নিবা? বলো। ম্যাম উঠিয়ে নিয়ে ফেলবো। হ্যাঁ, উঠিয়ে আমি নিজের থেকে নিয়ে, এটা কিন্তু রিফ্লেক্সলি চলে আসে, সরায় নেয়, তাই না? এটাই বলে রিফ্লেক্স। রিফ্লেক্স মিন্স ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। এই যে রিফ্লেক্স থেকে আমাদের পড়তে হবে হোয়াট ইজ রিফ্লেক্স, ডেফিনেশন অফ রিফ্লেক্স। তারপরে এটা যে পাথওয়ে দিয়ে এটা হচ্ছে, দ্যাট ইজ নার্ভাস মেকানিজম, দিস ইজ টোটালি নার্ভাস মেকানিজম। সো নার্ভ পাথওয়েটা কি, সেটা হলো রিফ্লেক্স আর্ট। So what is reflex? Involuntary motor response due to any sensory stimulus. Now reflex artটা কি? Complete pathway of reflex action is known as reflex art. এটা তো একটা action, so এটা একটা pathway আছে, that is the reflex art. রিফ্লেক্স থেকে আমরা রিফ্লেক্সের ডেফিনেশন করব। রিফ্লেক্স আর্টটা কি, কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর্ট, and then classification of reflex or reflex art, properties of reflex. খুবই পেইড কোশ্চেন, হোয়াট ইজ রিফ্লেক্স। হয়তো তোমার ভাইবা বোর্ড শুরু হতে পারে হোয়াট ইজ ডিফাইন রিফ্লেক্স। আর কিছু না পারলো নার্ভাস সিস্টেম থেকে, হোয়াট ইজ নিউরন, হোয়াট ইজ সিনাপস, হোয়াট ইজ রিফ্লেক্স, দিজ আর অল সুপারফিশিয়াল পেইড কোশ্চেন। এগুলো না পারলে কেউ কিন্তু এই যে বোর্ডে নার্ভাস সিস্টেম থাকবে সেই বোর্ড পুরোপুরি খারাপ অবস্থা হবে। So it will be clear what is reflex, involuntary motor response due to any sensory stimulus. এই যে পেইনটা সেন্সরি স্টিমুলাস, পেইন, পায়ের মধ্যে পিনে খোঁচা লাগলো, পাটা সরে গেল, দ্যাট ইজ দ্য
রিফ্লেক্স, আর স্টিমুলেশন হলো সেন্সরি। আর এই রিফ্লেক্স অ্যাকশনটা করার জন্য যে নার্ভ পাথওয়ে, দ্যাট ইজ কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন ইজ নোন এজ রিফ্লেক্স আর্ক। একটা রিফ্লেক্স আর্কের কি কি কম্পোনেন্টস থাকতে পারে? এই যে দিস আর দ্য, এইটাকে বলা হয় রিসিপ্টর। সরি, এখান থেকে দেখো, দ্যাট ইজ রিসিপ্টর। রিসিপ্টরের সেন্সেশন হলো, সে মানে যে কোনো সেন্সরি পাথওয়ে, দ্যাট ইজ সেন্সরি পাথওয়ের বিগিনিংটা ফ্রম রিসিপ্টর। রিসিপ্টর সেন্স করলো, দেন দিট ইজ ট্রান্সমিটেড বাই আ নার্ভ, দ্যাট ইজ, এটাকে বলা হয় সেন্সরি নার্ভ অর এফারেন্ট, and enter into the center that is spinal cord, maybe also in brain, but এখানে আমরা ইউজুয়ালি বলবো স্পাইনাল কর্ড, সেন্টার, যেখানে ঢুকতেছে সেন্ট্রাল নার্ভ আছে, সেটাকে বলা হয় সেন্টার। দেন ইফারেন্ট নার্ভ অর motor nerve, and then this one is effector organ, effector organ যেখানে execution হবে। So 5 components of reflex are receptor, sensory neuron, receptor activated হলো sensory neuron, then center, this is the center, এটাকে ইন্টিগ্রেশনটা বাদ দাও, শুধু সেন্টারটুকু লিখতে হবে এখানে, সেন্টার। দেন মোটর নিউরন, যেটা দিয়ে আবার এই ইফেক্ট হবে যেই জায়গায়, মোটর নিউরন এন্ড ইফেক্টর অর্গান। সো 5 কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর। এটা কিন্তু খুব পরীক্ষাতে আসে, রাইট ডাউন, ড্র এন্ড লেবেল 5 কম্পোনেন্টস অর কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর। তাহলে কি কি হবে? রিসিপ্টর, রিসিপ্টর সেন্স করবে, দেন ট্রান্সমিটেড বাই আ এফারেন্ট নার্ভ। আর এখানে ইন্টার নিউরনটা দেখানো দরকার নেই, শুধু দুইটা নিউরন দেখাবা, এই সেন্সরি নিউরন এন্ড মোটর নিউরন। এই সেন্টারটা ঠিক একবার এটার মতো, এটা কিন্তু ড্র এন্ড লেবেল করে প্র্যাকটিস করতে হবে। এই স্পাইনাল কর্ডটা সুন্দর করে এরকম আঁকতে হবে, আর এই সিনাপসটা দেখাতে হবে, এফারেন্ট নার্ভ ইফারেন্ট, দুইটা নার্ভের সিনাপস দেখাও। আর এটাকে কি করতে হবে? লেবেল করতে হবে এজ center, this one receptor, this one efferent neuron, this one center, this one efferent neuron, and this one is receptor. So 5, draw and label 5 components of reflex arc. এটা খুবই পেইড কোশ্চেন, বাইবা বোর্ডে অনেক সময় অন্য কোশ্চেন না পারলে আমরা বলি যে তাহলে একটা রিফ্লেক্স আর্ক ড্র করে আমাকে দেখাও। সো রিসিপ্টর, সেন্সরি নিউরন, সেন্টার, motor neuron, and effector. Sensory pathway, sensory neuron, or efferent pathway, motor neuron, or efferent pathway. So 5 components of reflex are receptor, efferent nerve, center, efferent nerve, effector organ. 5টা আঙ্গুল যদি জিজ্ঞেস করা হয় বাইবা বোর্ডে, 5টা আঙ্গুল সবসময় হাতটা নিচে থাকবে, হাতটা কাউন্ট করে করে আমরা বলবো, কোনটা যেন মিস না হয়। কোথা থেকে শুরু করবো? ফ্রম রিসিপ্টর, রিসিপ্টর, এফারেন্ট, সেন্টার, ইফারেন্ট, ইফেক্টর অর্গান। তাহলে আমরা রিফ্লেক্স থেকে কিন্তু 3টা জিনিস এখনই পড়ে ফেললাম। হোয়াট ইজ রিফ্লেক্স, what is reflex arc, components of reflex arc. বুঝা গেল? Yes, ma'am. বলো তাহলে কি কি পড়লা? Reflex, from reflex you have learned about what is reflex. এই সিম্পল ডেফিনেশনটাই সবাইকে বলতে হবে। What is reflex arc? Very much simple. A reflex arc, that is complete pathway of reflex action. Reflex arc components, these are the 5 components, and draw and label, সবাইকে এটা ড্র করতে হবে। এখানে কি বলছি? এভরিবডি লিসেন টু মি, এই ইন্টার নিউরনটা দেখাবা না, এই মাথাটা এখানে নিয়ে যাবা, এফারেন্ট নিউরন, ইফারেন্ট নিউরন। আর এই স্পাইনাল কর্ডটা কি, ইন্টিগ্রেশন বলার দরকার নেই, শুধু সেন্টার লিখবা, সেন্টার। স্পাইনাল কর্ডটা সুন্দর করে ড্র করে এখানে গ্রে ম্যাটার, আর এটা পুরাটাই কি, দিস ইজ সেন্টার।
So receptor, sensory neuron, sensory or efferent neuron, center, motor or efferent neuron, and effector organ or effector. Clear everybody? একটা paid question পেয়ে গেছে, define receptor. What are the components? Sorry, define reflex. Components of reflex are draw and label a typical reflex arc. Clear up to this reflex থেকে? জি Yes, ম্যাম। ma'am. So আর আমরা রিফ্লেক্স থেকে এছাড়া আর কি পড়বো? প্রপার্টিস অফ রিফ্লেক্স, ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্স, এন্ড সাম ইম্পর্টেন্ট রিফ্লেক্স, যেমন নিজার, প্লান্টার রিফ্লেক্স, এগুলো হয়তো তোমাদের এখন কলেজ স্কুলে থাকলে প্র্যাকটিক্যালি দেখানো হতো। যাই হোক, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি অল দিজ আর ইম্পর্টেন্ট। সো নার্ভাস সিস্টেমের বেসিক জিনিসগুলো আমরা এখন কিন্তু পড়তেছি। তাহলে তাহলে প্রপার্টিস আর বাকি জিনিসগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আজকে পর্যন্ত যা পড়তো সবার কিন্তু একটার সাথে একটা কন্টিনিউশন আছে, আর এই কন্টিনিউশনের জন্য যাতে মিস না হয় কারো কোনো জিনিস, সেই জন্য আমি কিন্তু প্রথম থেকে শুরু করে আপ টু থার্ড আইটেম পর্যন্ত আমি একাই পড়াচ্ছি, যাতে তোমরা সিস্টেমেটিক্যালি আগাতে পারো। বিকজ নার্ভাস সিস্টেম হিউজ পড়া, কিন্তু এত বেশি পড়তে হবে না। ক্লাস যদি ফলো করো তাহলে বইও খুব একটা লাগে না, কারণ এক একটা বই থেকে এক একটা জিনিস নিতে হয়, কোনো বই মানে কমপ্লিট তুমি কিছু পাবা না। সো ক্লাস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ক্লাসের ইম্পর্টেন্স দিতে হবে, নিজেদেরই কষ্ট কম হবে, রেজাল্ট ভালো হবে। আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি শেষ করে দিতে চাচ্ছি ক্লাস। নেক্সট ক্লাসে আমরা রিফ্লেক্সটা কমপ্লিট করব। এনি কোশ্চেন ফ্রম এনি সাইড ফ্রম টুডেস ক্লাস? আজকের ক্লাস এবং গতকালকের ক্লাসটা আমি কিন্তু ফিনিশিং এ যেতে পারি না, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো।